ভারী বর্ষণে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আর দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরের মধ্যে একটি হলো দুবাই। শহরটি রাস্তাঘাট থেকে শুরু করে শপিং মল ও বিমানবন্দর থই থই করছে পানিতে। এতে বিপর্যস্ত হচ্ছে বিমানসহ সব পরিবহন পরিষেবা। কিন্তু মরুভূমিতে যেখানে এক ফোঁটা পানির অভাবে মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়ত এক সময়, সেই মরুভূমিতে এখন কেন অতিবৃষ্টিতে বন্যার মতো দুর্যোগের সৃষ্টি হচ্ছে তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। বিভিন্ন হাদিসে মরুভূমি আর আরব অঞ্চলে বৃষ্টির ফলে সবুজায়নের কথাও উল্লেখিত হয়েছে বারবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই আল্লাহ তাআলা কোরআনের সূরা কামারের প্রথম আয়াতে বলেছেন, কিয়ামত সন্নিকটে। কিয়ামতের আলামতের মধ্যে উল্লেখযোগ্য ঘটনা অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে। এতে করে মাঠঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল উৎপাদনও ক্ষতিগ্রস্ত হবে। আবার মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে এর উল্টো ঘটনা। বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল। পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি পরিণত হবে সবুজ আর ঘন অরণ্যে। এমন পরিস্থিতিকে অনেকেই কিয়ামতের আলামত হিসেবেও দেখছেন। সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টি হয় না বললেই চলে, আর সেই দেশটিতেই এখন প্রবল বৃষ্টিপাত, ভয়াবহ বন্যা। গত মঙ্গলবার 15 এপ্রিল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুবাইয়ের বিরল এই প্রাকৃতিক দুর্যোগের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় রাস্তাঘাট থেকে শুরু করে বিমানবন্দর সব পানিতে টইটম্বুর। কোমর পানিতে স্রোতে খেলনার মতো ভাসছে বুগাটি, ফেরারি, মার্সিডিজ বেঞ্জের মতো দামি দামি গাড়ি। সংযুক্ত আরব আমিরাত আবহাওয়া দপ্তর বলছে, গত 75 বছরে এত পরিমাণ বৃষ্টিপাত হয়নি। প্রশ্ন উঠেছে, মরুর দেশে কেন এত বৃষ্টিপাত? এর জন্য ক্লাউড সিডিংকে দায়ী করছেন বিশেষজ্ঞদের একাংশ। মার্কিন সম্প্রচার মাধ্যম CNN এর একটি প্রতিবেদনে বলা হয়, আকাশে ভেসে থাকা বৃষ্টির অনুপযোগী মেঘগুলো বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ার জন্য পর্যাপ্ত ঘনীভবন প্রয়োজন হয়। স্বাভাবিকভাবে বৃষ্টি না হলে ড্রাই আইস অথবা সিলভার আয়োডাইড ব্যবহার করে মেঘের ঘনীভবন ঘটানো যায়। ড্রাই আইসের তাপমাত্রা -78 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। ভেসে থাকা মেঘের ওপর এই ড্রাই আইসের গুঁড়া ছড়িয়ে দিলে সেটা ঘনীভূত হয়ে বৃষ্টি হয়ে মাটিতে পড়ে। এই প্রক্রিয়াকেই ক্লাউড সিডিং বলা হয়। বিশেষজ্ঞরা বলছেন, সংযুক্ত আরব আমিরাতে চলতি সপ্তাহে যে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে এর মূল কারণ ক্লাউড সিডিং। পানির নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য 2002 সাল থেকে, অর্থাৎ গত প্রায় 22 বছর ধরে এই ক্লাউড সিডিং কার্যক্রম পরিচালনা করছে দেশটির সরকার। পরিবেশবিদদের মতে ক্লাউড সিডিং পরিবেশের জন্য ভালো নয়, এর নানান ক্ষতিকর প্রভাব রয়েছে। যেসব এলাকায় ক্লাউড সিডিং পদ্ধতি ব্যবহার করা হয় সেখানে সাধারণত অতিরিক্ত বৃষ্টির জন্য পরিকাঠামো থাকে না, ফলে অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিভাগ ন্যাশনাল সেন্টার অফ মেরিওলজি বৃষ্টি নামানোর লক্ষ্যে গত সোমবার ও মঙ্গলবার আল আইন বিমানবন্দর থেকে ক্লাউড সিডিং বিমান প্রেরণ করে। এর ফলে এই 2 দিন সংযুক্ত আরব আমিরাতে ব্যাপক বৃষ্টিপাত হয়। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।